প্রিয় শিক্ষার্থীরা, রফিকুল এডুকেশন বিডির নতুন আরেকটি ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা যেটা দেখব সেটা হলো রচনা বাংলাদেশের ষড়ঋতু নিয়ে। তো আশা করি তোমরা যদি এই রচনাটি ঠিকভাবে লিখতে পারো তোমরা ভালো একটা মার্কস ক্যারি করতে পারবে। আমি পুরো রচনাটি প্রায় 20-25টা 21টা হিন্টস দিয়ে সাজিয়েছি। তো আমার বিশ্বাস তোমরা যদি ঠিকভাবে লিখতে পারো অবশ্যই তোমরা ভালো মার্কস নিয়ে আসতে পারবে। তো তোমরা যদি আমার চ্যানেল রফিকুল এডুকেশন বিডিতে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, আর ভালো লাগলে লাইক কমেন্ট করবে। তাহলে আমি তোমাদেরকে পুরো রচনাটি প্রত্যেকটা হিন্টস আমি তোমাদেরকে বুঝিয়ে দিব। তোমরা নোট করে সুন্দর করে তারপরে নিজেরা পড়া শুরু করবে। তো প্রথমেই 1 নম্বরে ভূমিকা তোমরা লিখবে। ভূমিকাতে তোমরা যেটা লিখবে, বাংলাদেশ প্রকৃতির এক অনন্য রূপে ঘেরা। এখানে রয়েছে নদী, পাহাড়, সবুজ বন ও বিস্তীর্ণ মাঠ। বাংলাদেশের প্রকৃতিকে আরো মনোমুগ্ধকর করে তুলছে এই 6টি ঋতু। এই ঋতু পরিবর্তনের মধ্য দিয়ে প্রকৃতি সাজে, নতুন সাজে। তাই বাংলাদেশের প্রকৃতি সত্যি সৌন্দর্যের প্রতীক। তো এই হলো তোমাদের ভূমিকাটা। তো এই ভূমিকাটা তোমাদের যদি ভালো না লাগে তোমরা আরো সুন্দর করে নিজেরা তোমাদের মতো করে লিখতে পারবে। তারপর আমরা 2 নম্বরে চলে যাব, ঋতুচক্রের আবর্তন। তো এই ঋতুচক্রের আবর্তনে তোমরা কি লিখবে, বাংলাদেশে বছরে 6টি ঋতু একের পর এক আসে। এগুলো হলো গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত। প্রত্যেক ঋতুর রয়েছে নিজস্ব বৈশিষ্ট্য ও সৌন্দর্য। এই ঋতু পরিবর্তনের মধ্য দিয়েই প্রকৃতির রূপ বদলায়। এটি আমাদের জীবন ও কৃষির উপর প্রভাব ফেলে। তো এই ছিল ঋতুচক্রের যেই ব্যাখ্যাটা সেটা। তারপরে আমরা চলে যাব 3 নম্বরে, ঋতুগুলোর প্রাকৃতিক সৌন্দর্য। তো এখানে তোমরা যেটা লিখবে, প্রতিটি ঋতু প্রকৃতিতে নানা রূপ নিয়ে আসে। গ্রীষ্মে সূর্যের তেজ থাকে, বর্ষায় বৃষ্টির শব্দ শোনা যায়, শরতে কাশফুল ফুটে, হেমন্তে ধান কাটা শুরু হয়, শীতে কুয়াশা আর বসন্তে ফুলের বাহার। তো এসব মিলেই বাংলাদেশের প্রকৃতি হয়ে ওঠে বৈচিত্র্যময়। এটি পর্যটকদেরও আকর্ষণ করে। তারপর 4 নম্বরে তোমরা যেটা লিখবে, ঋতুচক্রে বাংলাদেশ বনাম অন্য দেশ। বিশ্বের অনেক দেশে 4টি ঋতু থাকে, কিন্তু বাংলাদেশে রয়েছে 6টি ঋতু। এই 6 ঋতুর আবর্তন আমাদের দেশকে করেছে অনন্য। প্রতিটি ঋতু নতুন রূপে প্রকৃতিকে সাজায়, যা অন্য দেশে তেমন দেখা যায় না। এটি বাংলাদেশের একটি বড় বৈশিষ্ট্য। তারপরে তোমরা 5 নম্বরে যেটা লিখবে, বাংলাদেশের ঋতু বৈচিত্র্য। তো এটাকে ব্যাখ্যা করবে তোমরা, ঋতু বৈচিত্র্য এটাকে তোমরা এভাবে ব্যাখ্যা করবে, ঋতু বৈচিত্র্য বাংলাদেশের জলবায়ু ও কৃষিকে প্রভাবিত করে। সব ঋতুতে আলাদা ফসল হয়। গ্রামীণ জীবনে ঋতুর প্রভাব স্পষ্ট দেখা যায়। বিভিন্ন উৎসব ও সংস্কৃতিও ঋতুভিত্তিক। তাই ঋতু বৈচিত্র্য আমাদের জীবনের অঙ্গ। তারপর 6 নম্বরে তোমরা যেটা লিখবে, মৌসুমী তাপ ও গ্রীষ্ম। তো এখানে এটাকে ব্যাখ্যা তোমরা এভাবে করবে, গ্রীষ্মকালে প্রচণ্ড গরম পড়ে, সূর্যরশ্মি তীব্র হয়, ঘাম ঝরে। তবে এই ঋতুতে পাওয়া যায় আম, কাঁঠাল সহ অনেক ফল। দুপুরে তাপ বেশি থাকলেও সন্ধ্যায় হাওয়া ঠান্ডা লাগে। গ্রীষ্ম প্রকৃতির শক্তি ও তেজের ঋতু। গ্রীষ্ম প্রকৃতির শক্তি ও তেজের ঋতু। তারপরে তোমরা 7 নম্বরে যেটা লিখবে, গ্রীষ্মের প্রকৃতি। গ্রীষ্মে আকাশ থাকে পরিষ্কার ও রৌদ্রোজ্জ্বল, নদী নালা শুকিয়ে যায় অনেক জায়গায়, মাঠে ঘাটে খরা পড়ে, গাছপালা কিছুটা বিবর্ণ হয়ে যায়। তবে এই সময় গাছগুলো ফলে ফলে ভরে ওঠে। তারপরে তোমরা 8 নম্বরে লিখবে, গ্রীষ্মের ফল। গ্রীষ্মকালে আম, কাঁঠাল, লিচু, তরমুজ, তাল
ইত্যাদি ফল পাওয়া যায়। এসব ফল খেতে সুস্বাদু এবং পুষ্টিকর। গ্রীষ্মের ফল শিশুদের খুব পছন্দ। এই ফলগুলো রপ্তানিও হয়, যা অর্থনীতিতে ভূমিকা রাখে। তারপর 9 নম্বরে তোমরা লিখবে সতেজ বর্ষা। বর্ষা ঋতুতে প্রকৃতি হয়ে ওঠে সতেজ ও প্রাণবন্ত। এ সময় চারদিকে সবুজে ঢাকা পড়ে, গাছপালা নতুন করে জেগে ওঠে, বৃষ্টি ধুয়ে দেয় ধুলোমাটি, নদ নদী হয়ে ওঠে ভরপুর, মাঠে ঘাটে জমে থাকে পানি, সৃষ্টি হয় ছোট ছোট খাল বিল। বর্ষার এই সতেজতা প্রকৃতিকে করে আরো জীবন্ত ও মনোমুগ্ধকর। তারপর 10 নম্বরে তোমরা লিখবে বর্ষার প্রকৃতি। বর্ষায় আকাশ প্রায় মেঘলা থাকে, চারপাশে শুধু বৃষ্টির শব্দ শোনা যায়। গ্রামের রাস্তায় কাদা হয়, নদী খাল ভরে ওঠে, পুকুরে ছোট ছোট মাছ খেলে বেড়ায়, গাছপালা হয় আরো সবুজ। তারপরে 11 নম্বরে তোমরা লিখবে বর্ষার ফল। বর্ষাকালে কদবেল, জাম, পেয়ারা, আনারস ইত্যাদি ফল পাওয়া যায়। এই সময়ের ফলগুলো রসালো এবং স্বাস্থ্যকর। গ্রামের হাটে এসব ফল দেখা যায় বেশি। অনেক সময় গ্রামের মানুষ নিজের বাগানে ফল চাষ করে। শরৎকালে আকাশ নীল ও মেঘমুক্ত থাকে, মাঝে মাঝে সাদা সাদা মেঘ ভেসে বেড়ায়, কাশফুল মাঠে দোল খায়, বাতাস হয় শীতল ও মনোরম। এই ঋতুতে প্রকৃতি শান্ত ও মনোমুগ্ধকর থাকে। তারপরে তোমরা 13 নম্বরে যেটা লিখবে শরৎকালের প্রকৃতি। শরতের প্রকৃতিতে ধোঁয়াটে ভাব থাকে না, সূর্য উজ্জ্বল, বাতাস হালকা, নদীর পানি কমে আসে, খাল ডোবায় স্বচ্ছ জল থাকে, গাছপালায় থাকে সতেজতা, প্রকৃতি মনে প্রশান্তি আনে। তারপর 14 নম্বরে তোমরা লিখবে ধূসর হেমন্ত। হেমন্ত বাংলার ষষ্ঠ ঋতু। এটি আশ্বিন ও কার্তিক মাস জুড়ে থাকে। এ সময় প্রকৃতি কিছুটা ধূসর ও নির্জীব মনে হয়। গাছের পাতা ঝরে পড়ে, চারপাশে ধুলো ও শুষ্কতার ভাব দেখা যায়। তবে এই ঋতুতে সোনালী ধান পাকে আর কৃষকের ঘরে ঘরে আনন্দ বয়ে আনে। হেমন্ত প্রকৃতি যেমন মলিন, তেমনি কৃষি জীবনে বয়ে আনে সুখের বার্তা। তারপর 15 নম্বরে তোমরা লিখবে উৎসাহী শীত। শীত বাংলার এক মনোমুগ্ধকর ঋতু। এই ঋতুতে কুয়াশায় ঢাকা পড়ে প্রকৃতি, আর হালকা রোদের আলো গায়ে পড়লে ভালো লাগে। পিঠাপুলির উৎসব চলে, মানুষ নানা আয়োজন করে। শিশু থেকে বৃদ্ধ সবাই শীতের আমেজে মেতে ওঠে। শীত আমাদের জীবনে নিয়ে আসে আনন্দ ও উৎসবের অনুভব। তারপর 16 নম্বরে তোমরা লিখবে শীতের প্রকৃতি। শীতে গাছের পাতা ঝরে পড়ে, গাছে কুয়াশার চাদর পড়ে, ফুল ফুটে কম, তবে শীতের সবজিতে মাঠ ভরে যায়, পাখিরা গা জড়সড় করে থাকে। গ্রামে সকালের সময়টা হয় দারুণ সুন্দর। শীতকালে প্রকৃতি থাকে শান্ত ও মেঘহীন। সকালের আকাশ কুয়াশায় ঢাকা থাকে, আর গাছের পাতায় জমে শিশির বিন্দু। মাঠঘাট, বন জঙ্গল সবকিছুই চুপচাপ থাকে। শীতের রোদ হয় কোমল ও সোনালী। প্রকৃতির এই শান্ত রূপ মনে এনে দেয় প্রশান্তি। তারপরে তোমরা 17 নম্বরে যেটা লিখবে শীতের ফল। শীতে পেয়ারা, কমলা, আপেল, মাল্টা ইত্যাদি ফল পাওয়া যায়। এছাড়া শীতকালীন সবজি যেমন বাঁধাকপি, ফুলকপি, গাজর ও পাওয়া যায়। এই ফল সবজি স্বাস্থ্যকর এবং পুষ্টিকর। বাজারে এই সময় সরবরাহ বেশি হয়। তারপর 18 নম্বরে তোমরা লিখবে ঋতুগুলোর মমত্ব।
প্রতিটি ঋতুর সাথে মানুষের আবেগ জড়িয়ে আছে। গ্রীষ্মে মধুর ফল, বর্ষায় বৃষ্টির গান, শরতে কাশফুল, হেমন্তে ধানের গ্রান, এসব আমাদের মনে প্রভাব ফেলে। ঋতু পরিবর্তনের সাথে সাথে আমাদের মনের অবস্থাও বদলায়। তারপরে 19 নম্বরে তোমরা যেটা লিখবে, সমষ্টিগত প্রকৃতি। সব ঋতু মিলেই বাংলাদেশের প্রকৃতি। কোনো ঋতু একা সুন্দর নয়, সব মিলেই প্রকৃতি পরিপূর্ণ। এই বৈচিত্র্য আমাদের দেশের পরিচয় ও গর্ব। তাই ঋতুচক্র আমাদের জীবনের অংশ। তারপর 20 নম্বরে মানব মনে ঋতুচক্রের প্রভাব। ঋতু বদল মানুষকে আবেগে ভরিয়ে তোলে। কেউ শীত পছন্দ করে, কেউ বসন্ত। মন মেজাজ অনুভব সবই ঋতুর সঙ্গে মিশে যায়। গান, কবিতা, সাহিত্যেও ঋতুর প্রভাব স্পষ্ট। এটা মানুষের সংস্কৃতিকে সমৃদ্ধ করে। তারপর উপসংহারে তোমরা যেটা লিখবে, বাংলাদেশের প্রকৃতি তার 6 ঋতুর জন্য অনন্য। প্রতিটি ঋতু আমাদের জীবনকে নতুন রূপ দেয়। এই ঋতুচক্র শুধু প্রকৃতির সৌন্দর্য নয়, আমাদের সংস্কৃতি ও জীবনের অংশ। তাই বাংলাদেশের প্রকৃতি সত্যি অপূর্ব ও গর্বের। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের পুরো রচনাটি। তো আশা করি রচনাটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবে। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। তোমরা যদি আমার চ্যানেল রফিকুল এডুকেশন বিডিতে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। তো সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থেকো। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।